প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ এনায়েত কবির, সহকারী প্রধান শিক্ষক, আমিনুর রহমান গার্লস হাই স্কুল। এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের ষষ্ঠ অধ্যায়ের ৬.২ নিয়ে আলোচনা করব। এখানে আমাদের কথার উদ্দীপক লেখা থাকবে। সেটা হলো, যদি আমরা যখন কথার উদ্দীপক থেকে আমরা সমীকরণ গঠন করব, আমরা ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতি অঙ্ক করতে পারবো, হয়তোবা প্রতিস্থাপনও করতে পারবো। যে কোনো দুইটা থেকে একটা পদ্ধতি অঙ্ক করা যাবে। যদি প্রশ্নে যদি উল্লেখ না থাকে, আমরা যে কোনো দুইটা থেকে একটা করতে পারবো। আর যদি উল্লেখ থাকে নির্দিষ্ট, তাহলে আমাদের সেই নিয়মটাই করতে হবে। তাহলে আমি আজকে এখন তোমাদের মেইন বইয়ের 12 নম্বর অঙ্কটা করাবো। দেখো উদ্দীপকটা কি লেখা আছে। দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাটি নির্ণয় করো। আমরা যখন কোনো শর্ত মতে লিখব, যার সাথে গুণের কথা বলবে ঠিক তার সাথে গুণ করব, আর যার সাথে বিয়োগের কথা বলবে তার থেকে আমরা বিয়োগ করব। মনে করি সমাধান। মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y। প্রথম শর্ত মতে কি আছে বলছে, দুটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে, প্রথমটি 3 গুণ। তাহলে কি প্রথম সংখ্যাটি কত আছে? x আছে। তাহলে x এর সাথে 3 গুণ করলে কি হবে? 3x। দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি কি আছে? y। তার মানে কি হবে? 2y। দ্বিগুণ যোগ করলে 59 হয়। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন দেব, সমান সমান 59। এটাকে আমরা লিখব 1 নং সমীকরণ। এরপর লিখব দ্বিতীয় শর্ত মতে। এরপরটুকু স্টেপে বলছে আবার প্রথমটির দ্বিগুণ থেকে, প্রথমটির দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যাটি আমার আছে x, তাহলে দ্বিগুণ হলে কত হবে? 2x। প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টির সাথে কোনো গুণ সম্পর্ক কথা বলে নাই, শুধু বলছে কি দ্বিতীয়টি বিয়োগ করলে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত আছে? আমার y আছে। তাহলে প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, প্রথমটি দ্বিগুণ মানে 2x, দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয়টি হলো কত? y ইকুয়াল কত হবে? 9। এই হলো কি আমাদের দুইটা সমীকরণ। এখন আমরা ঠিক আগের 6.1 এর অঙ্কগুলো পেয়ে গেলাম। এরপর আমরা যে কোনো এখানে একটা পদ্ধতি করতে পারবো, অপনয়নও করতে পারবো, প্রতিস্থাপনও করতে পারবো। তাহলে আমি এই অঙ্কটা কি করি? অপনয়ন পদ্ধতি করি। অপনয়ন পদ্ধতি, এখানে y এর সহগ কত? 2, আর এখানে y এর সহগ মানে কি আছে? 1 আছে। তার মানে কি 1 নংকে কত দ্বারা গুণ করব? 1 দ্বারা। এক নংকে 1 দ্বারা ও 2 নংকে 2 দ্বারা গুণ করে এরপর আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব। এই দুই রকমের চিহ্ন থাকলে আমরা অতঃপর যোগ করে পাই। আমরা অপনয়ন পদ্ধতির নিয়মটা জানি কি? 2 নং এর y এর সহগ দ্বারা 1 নংকে গুণ করব, আর 1 নং এর y এর সহগ দ্বারা কি করব? 2 নংকে গুণ করব। তাহলে 1 নংকে 1 দ্বারা আর 2 নংকে 2 দ্বারা। 1 নংকে 1 দ্বারা গুণ করলে, 1 দ্বারা গুণ করলে এটাকে মানে কোনো পরিবর্তন হবে না, যা আছে ঠিক তাই লিখব। 3x + 2y ইকুয়াল কত? 5। আর এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, 2 দোকানে 4, 2 দ্বারা এটাকে গুণ করলে 2 দোকানে 4, মাইনাস থেকে মাইনাস, 2 দ্বারা এটা গুণ করলে কত হবে? 2y মাইনাস 2 দ্বারা গুণ করলে কত হবে? 9 দুগুণে 18। এখন আমরা এটা যোগ করব। যোগ করলে কি হবে? এটা প্লাস এটা মাইনাস, এখানে যোগ করলে কত হবে? 7x, এখানে যোগ করলে কত হবে?
17 7 হাতের আছে 1 6 এর কত 7 বা x ইকুয়াল 77 7 এর সাথে গুণ সম্পর্ক এই পাশে চলে গেলে কি হবে ভাগ হবে x ইকুয়াল কত এটা ভাগ করলে কত হবে 11 এখন x এর মান যখন আমরা একটাতে বসাইলে হবে তো আমরা সবসময় প্লাসে বসাবো x এর মান 1 নং বসাই x এর মান 1 নং সমীকরণে বসাই এখন সমীকরণটা লিখব আমরা 3x 2y 59 3 এর সাথে x এর গুণ সম্পর্ক 3 জায়গায় 3 লিখব x এর মান বসাবো তার আগে n ইনটু লিখব 11 2y 59 3 11 33 2y 59 2y 59 সরি এটা তো আমাদের এখানে ওই পাশে গেলে কি হবে এখানে আছে কত প্লাস ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস কত হয় 6 9 থেকে 3 চলে গেলে তো 6 থাকে 5 থেকে 3 চলে গেলে কত থাকে 2 y ইকুয়াল 2 চলে যাবে নিচে y ইকুয়াল কত 13 তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং প্রথম সংখ্যাটি 11 দ্বিতীয় সংখ্যাটি 13 এই হলো আমাদের 11 নম্বর অঙ্কটা মোট কথা আমরা যখন সমীকরণ গঠন করব যার সাথে গুণের কথা বলে তার সাথে গুণ করব যার সাথে বিয়োগের কথা বলে তার থেকে বিয়োগ করব এখন আমি তোমাদের মেইন বইয়ের 13 নম্বর অঙ্কটা করাবো তবে আমি কিছু কথা বলে নিই মনে করো বর্তমানে তোমার বয়স আছে 15 বছর কত বছর 15 বছর আমি যদি বলি এটা কি বয়স বর্তমান বয়স কত বছর 15 বছর তাহলে 5 বছর পূর্বে তোমার বয়স কত ছিল 5 বছর পূর্বে মানে 5 বছর আগে তোমার বয়স কত ছিল তাহলে 5 বছর আগে কত হবে 15 মাইনাস 5 তার মানে কত বছর 10 বছর আবার যদি বলা হয় 3 বছর পরে তোমার বয়স কত হবে তার মানে এখানে আছে কত বর্তমানে 15 তাহলে 3 বছর পরে কত হবে 18 বছর 5 বছর পূর্বে ছিল কত বছর 10 বছর 3 বছর পরে কত বছর হবে 18 বছর তাহলে আমরা একটা বিষয় কি জানতে পারলাম যদি পূর্বে বলে তাহলে হবে মাইনাস আর পরে বললে প্লাস এখন আমরা অঙ্কে চলে যাই সমাধান বলছে কি 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1 পিতা ও পুত্রের বর্তমান বয়স কত মনে করি পিতার বর্তমান বয়স x বছর পুত্রের বর্তমান বয়স y বছর পিতার বর্তমান বয়স x বছর পুত্রের বর্তমান বয়স y বছর প্রথম শর্ত মতে 5 বছর পূর্বে হলে কি হবে মাইনাস হবে x - 5 ব্র্যাকেট y - 5 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল 3:1 যেহেতু 3:1 তাহলে আমরা এখানে মাঝে কি চিহ্ন হবে অনুপাত চিহ্ন হবে সমান সমান 3:1 এখানে যোগ বিয়োগের কথা বলা নাই এখানে বলছি কি অনুপাতের কথা এই কারণে আমরা কি লিখব এখানে অনুপাত লিখব সমান সমান 3:1 অনুপাত একটা ভগ্নাংশ প্রথমটা হবে উপরে
আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, প্রথমটা হবে উপরে, দ্বিতীয়টা হবে নিচে। 3 হবে উপরে, 1 হবে নিচে। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণের ক্ষেত্রে সব সময় x এর অংশটা থাকবে বাম পাশে আর বাকিটা নিব ডান পাশে। 1 দিয়ে গুণ করলে যা আছে ঠিক তাই হবে। 3 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 3y মাইনাস 3 পাশা 15। সহগগুলো একসাথে নিয়ে আসবো, চলকগুলো আমরা একসাথে নিয়ে আসবো। x মাইনাস 3y মাইনাস 15, 5 এই পাশে কি আছে মাইনাস, এই পাশে চলে গেলে প্লাস। সুতরাং x মাইনাস 3y, 15 থেকে 5 চলে গেলে 10 থাকবে। 15 মাইনাস, সবসময় আমরা কি যোগবিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার চিহ্ন বসাবো। এটাকে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ। এরপর আমরা লিখতে পারি কি দ্বিতীয় শর্ত মতে, এর পরের অংশটুকু বলছে এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে। 15 বছর পরে হলে আমরা কি করব? প্লাস করব। তাহলে কি লিখব? x 15 ব্র্যাকেট y 15। এখানে অনুপাতের কথা বলা আছে, এই কারণে কি ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব? অনুপাত সমান সমান 2:1। অনুপাতের প্রথম অংশটা উপরে হবে, দ্বিতীয় অংশটা নিচে হবে। আর আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, 2 উপরে নিচে 1। 1 দ্বারা গুণ করলে যা আছে ঠিক তাই হবে। x 15, 2 দ্বারা গুণ করলে 2y 15 দুগুণে 30। y টা এই পাশে নিয়ে আসবো, x 2y 30 15। সুতরাং এই অংশটুকু এখানে লিখব x 2y, ইকুয়াল 15। 30 থেকে 15 চলে গেলে কত থাকবে? 15 থাকবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা এখানে 1 নং, এখানে 2 নং। এখন আমরা যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কটা করব। আমরা অপনয়ন করি। 1 নং সমীকরণ কত দ্বারা গুণ করব? এখানে y এর সহগ হলো কত? 3 আর এখানে y এর সহগ 2। তাহলে 1 নং কে 2 দ্বারা, ও 2 নং কে 3 দ্বারা গুণ করে, অতঃপর 2 এক রকমের চিহ্ন, তাহলে বিয়োগ করব। বিয়োগ করে পাই আমরা যে 1 নং কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3x 6y 20। 2 নং কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3x 3 দুগুণে 6, 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 15 45। যদি বিয়োগ করে নিচে চিহ্ন পরিবর্তন, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা চলে যায়। এখানে কি থাকবে? x, 3টা বড়, এটা মাইনাস চিহ্ন হবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, এর সংখ্যা দুটো প্লাস করব আর আমাদের চিহ্নটা মাইনাস দিব। সুতরাং এটা এখানেও মাইনাস আছে, এখানে আছে মাইনাস। 1 দ্বারা আমরা কি করব? গুণ করব। মাইনাস মাইনাসে চলে যাবে। x এর মান কত বেশি? 65। তাহলে x এর মান আমরা কোন জায়গায় বসাবো? যে কোনো একটাতে বসালে হয়, দুটোর মধ্যে মাইনাস চিহ্ন আছে। x এর মান 1 নং এ বসাই। x এর মান 1 নং বসাই। এখন সংখ্যাটা কি আছে? x 3y = -10। x এর মান কত বেশি?
65 মাইনাস 3y মাইনাস 10 মাইনাস 3y মাইনাস 10, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস, দুটোটা প্লাস করব, চিহ্নটা হবে মাইনাস, y ইকুয়াল মাইনাস 75 বাই মাইনাস 3 25 এখন আমাদের কি হবে, সুতরাং পিতার বর্তমান বয়স কত বছর, 65 বছর, পুত্রের বর্তমান বয়স 25 বছর। আমরা এই অঙ্কটির মূল থিম হলো সমীকরণ গঠন করা। সমীকরণ গঠন করতে পারলে অঙ্কটা ঠিক আগের মতো। আমি এখন তোমাদের মেন বইয়ের 14 নম্বর অঙ্কটা করাবো। প্রথমে লিখবো সমাধান। এখানে বলছি কি দেখো, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে মান হয় কত 2, আবার হর থেকে 1 বিয়োগ করলে মান হয় 1। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা জানি ভগ্নাংশ, এখানে কোনো ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কথা উল্লেখ করে নাই, ঠিক আছে। এখন ভগ্নাংশ আমরা জানি উপরে লব থাকে, নিচে হর থাকে। তাহলে লিখবো, আমরা মনে করি ভগ্নাংশের লব x ভগ্নাংশের হর কি y। প্রথম শর্ত মতে এখানে সূত্র লিখে দিই, ভগ্নাংশটি x বাই y। প্রথম শর্ত মতে x বাই y লিখি। এখানে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, লব হলো উপরে, লবের সাথে কত যোগ করব 5, 5 গুণ যোগ করলে মান হয় কত 2। এখন আমরা আর গুণ করব। এটা যেমন একটা 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, যা আছে তাই হবে, x 5, এখানে গুণ করলে কি হবে 2y। সুতরাং x ইকুয়াল 2y মাইনাস 5। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্ত মতে এটাকে এই পাশে নিয়ে এসে ওটাকে এই পাশে নিয়ে যাই, x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 5। 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে কি বলছে, হর থেকে 1 বিয়োগ করলে, তাহলে আগে ভগ্নাংশটা আমরা লিখবো x বাই y। হর হলো নিচে, y থেকে 1 বিয়োগ করলে মান হয় কত 1। আর গুণ করব, x ইকুয়াল y মাইনাস 1, x মাইনাস y ইকুয়াল কি মাইনাস 1। এটাকে আমরা 2 নং সমীকরণ। এখন আমরা কি করছি, দুইটা সমীকরণ গঠন করছি। এখন এটাকে আমরা ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতিতে করতে পারবো, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবো, আমাদের যেটা ইচ্ছা ঠিক সেটাই করতে পারবো। তাহলে আমি আগের দুটো অঙ্ক অপনয়ন করাইছি আপনাদের, এখন আমি এটা কি করাবো, প্রতিস্থাপনে করাবো। শুরুতে লিখি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণটা লিখবো x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 5। x ইকুয়াল 2y টু বেস করলে প্লাস হয়ে যাবে, 2y মাইনাস 5। এটাকে আমরা কি বানাবো, 3 নং সমীকরণ। এখন লিখবো 3 নং হতে x ইকুয়াল 2y মাইনাস 5 এর মান
2 নং বসাই। 2 নং সমীকরণটা লিখব কি আছে x - y ইকুয়াল কি -1। x এর মানটা বসাবো, এখানে x এর জায়গায় মান বসাবো, x এর মান কত 2y - 5 আর এখানে আছে -y ইকুয়াল -1। 2y থেকে একটা y চলে গেলে একটা y থাকবে, 5 এই পাশে মাইনাস আছে ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, y ইকুয়াল 4। এখন আমরা y এর মানটা 3 নং এ বসাবো। y এর মান 3 নং এ বসাই। 3 নং সমীকরণে লিখব x ইকুয়াল 2y - 5। y এর মান কত 4 - 5, x ইকুয়াল কত 3। নির্ণয় ভগ্নাংশটি x/y, x এর মান 3, y এর মান 4। এই হলো আপনাদের অঙ্ক। আজকের মতো আমি অতটুকুই তোমাদের শেষ করলাম, এর পরবর্তী ক্লাসে আবার আসব। সবাই ভালো থাকবে। আরেকটা বিষয় হলো, যখন আমরা অঙ্কটা করব খুব ভালো করে মনোযোগ সহকারে অঙ্কটা দেখব এবং হাতে কলমে করব। এই বলে আমার ক্লাস আজকে আমি অতটুকুতে শেষ করছি। আসসালামু আলাইকুম।